আমার হাতে রয়েছে যুগান্তরের একটি সংখ্যা। প্রথমেই যে শিরোনামটি দেখতে পাচ্ছি সেটি গতকালও ব্যাপক আলোচিত ছিল। এনসিপির কর্মসূচিতে পতিত আওয়ামী লীগের নজিরবিহীন তাণ্ডব। গোপালগঞ্জ রণক্ষেত্র, নিহত 4, যানবাহন ভাঙচুর, অগ্নিসংযোগ, গুলি বোমা বিস্ফোরণ, কারফিউ জারি। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনা মোতায়েন, র্যাব, পুলিশ, বিজিবির টহল। হামলাকারীদের 24 ঘন্টার মধ্যে গ্রেফতারের আলটিমেটাম। গোপালগঞ্জে আজকের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত। এরপরেই যে শিরোনামটি দেখতে পাচ্ছি, মিটফোর্ডে সোহাগ হত্যা, ব্যবসা নিয়ে দ্বন্দ্ব, ক্ষোভ থেকে নৃশংসতা। চোরাই তারের ব্যবসা নিয়ে মাহিন টিটুর সঙ্গে সোহাগের দ্বন্দ্ব, অভির ক্ষোভ আর বঞ্চনার বহিঃপ্রকাশ পাথর নিক্ষেপে। ওয়েবসাইট থেকে সরল নৌকা যুক্ত হলো দাঁড়িপাল্লা। এরপরেই যেই শিরোনামটি দেখতে পাচ্ছি, বাংলাদেশকে নিয়ে, বাংলাদেশ ক্রিকেট যে সিরিজ জয় করেছে সেই সম্পর্কে। বাংলাদেশের ইতিহাস প্রথম শ্রীলঙ্কা জয়, শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জয়ের উৎসব বাংলাদেশের। বুধবার কলম্বোর রানা সিংহে প্রেমাদাসা স্টেডিয়ামে তৃতীয় ও শেষ টি20। অন্তর্বর্তী সরকারের বিবৃতি, গোপালগঞ্জে হামলায় জড়িতরা ছাড় পাবে না। শেষ পাতায় একটু চোখ রাখতে চাই, সেখানেও বেশ কিছু শিরোনাম রয়েছে। প্রধান উপদেষ্টার 5 সিদ্ধান্ত কার্যকরের নির্দেশ, সংকট কাটাতে সংস্কার কর্মসূচি। পুঁজিবাজার শক্তিশালী করতে নানা উদ্যোগের অগ্রগতি, 10,000 কোটি টাকার ক্যাপিটাল মার্কেট সাপোর্ট তহবিল গঠন। আইসিবিকে 10,000 কোটি টাকার ঋণ প্রদান। বহুজাতিক কোম্পানিতে সরকারি মালিকানার 5%, বিদেশি মালিকানার 5% শেয়ার বাজারে আনা। ডান দিকে দেখতে পাচ্ছি বক্স আকারে লেখা হয়েছে, ছাপা হয়েছে, ঈশা খাঁর শৌর্য বীর্যের সাক্ষী রোয়াইল বাড়ি দুর্গ, অযত্ন অবহেলায় পড়ে আছে, সংরক্ষণের দাবি নেত্রকোনাবাসীর। এনবিআর শাটডাউনে ক্ষতি নিরূপণে কমিটি গঠন। মোহাম্মদপুরে ফের আতঙ্ক, 1 ঘন্টার মধ্যে গুলি ও কুপিয়ে 2 জনকে হত্যা। আশুলিয়ায় পুড়িয়ে হত্যা 8 আসামিকে হাজিরে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ। 71 কোটি টাকা আত্মসাৎ, মোশাররফ, নাফিজ, শারাফত পরিবারের বিরুদ্ধে মামলা। রংপুরে ছাত্রদল সভাপতি, রাজাকারের বাচ্চাদেরও বিতাড়িত করব। জামাত নেতার হামলায় বিএনপি নেতা রহিম নিহত, প্রতিবাদে উত্তাল কক্সবাজার। আবু সাইদ হত্যার বিচার দেখে যেতে পারবেন তার বাবা, আইন উপদেষ্টার বরাতে এটি ছাপা হয়েছে। গায়বানা জানা যায়, পুলিশের বাধা, কমপ্লিট শাটডাউন। একটু সম্পাদকীয় পাতায় চোখ রাখতে চাই। জুলাই শহীদ দিবস পালন, অভ্যুত্থানের লক্ষ্য দ্রুত অর্জনই কাম্য। পাল্টা শুল্ক কি যুক্তরাষ্ট্রের স্ট্র্যাটেজিক হাতিয়ার? শতফুল ফুটতে দাও, ডক্টর মাহবুবুল্লাহ লিখেছেন। বন সুবিধার অপব্যবহার, পোশাক খাতকে টিকিয়ে রাখতে দ্রুত পদক্ষেপ নিন। দুনিয়া, এই ছিল আমার হাতে থাকা যুগান্তরের সংখ্যার প্রধান শিরোনামগুলো। অনেকগুলো শিরোনাম আমরা যুগান্তর থেকে শুনলাম। আমার হাতে রাব্বি আছে দৈনিক ইত্তেফাক থেকে যে খবরগুলো আপনাদেরকে পড়ে শোনাতে চাই, তারা আসলে প্রথমে যেটাকে বড় করে শিরোনাম করেছে এবং সেটারই আসলে অনেকগুলো ফলো আপ নিউজ তারা করেছেন, সেগুলো আপনাদেরকে বলছি। সেটা হচ্ছে লালকালিতে লেখা আছে, এনসিপির পদযাত্রা ও সমাবেশকে কেন্দ্র করে হামলা সংঘর্ষ। নিচে বড় করে যে শিরোনামটা, সেটা হচ্ছে রণক্ষেত্র, গোপালগঞ্জ, নিহত 4। 22 ঘন্টায় কারফিউ জারি, সেনাবাহিনীর সাজোয়া জানে গোপালগঞ্জ ছাড়লেন এনসিপির নেতারা, পুলিশের গাড়িতে আগুন, ইউএনের গাড়ি ভাঙচুর। পাশাপাশি যে খবরগুলো আছে সেগুলোও কিন্তু এই গোপালগঞ্জের গতকালকে ঘটনাটাকে ঘিরে। প্রথমে একদম ডান দিকের কলমে ওপরে যে আপনি শিরোনামটা দেখছেন, সেটা হচ্ছে এনসিপি সমাবেশে হামলার প্রতিবাদে দেশ জুড়ে বিক্ষোভ। তারা সাব হেডলাইন করেছে, হামলাকারীদের গ্রেপ্তারের 24 ঘন্টা আলটিমেটাম। নিচে মির্জা ফখরুলের বরাত দিয়ে ছাপা হয়েছে, গোপালগঞ্জে দুষ্কৃতিকারীদের কঠোর হস্তে দমনের বিকল্প নেই। ঠিক নিচে জামায়াতের আমির বলেছেন, গোপালগঞ্জ দেশেরই অংশ, দ্রুত পদক্ষেপ না নিলে দায় সরকারের। যদি আমরা বাদিকের কলামে আসি, নাহিদ ইসলামের বরাত দিয়ে ঠিক একই বিষয়ে ছাপা হয়েছে। আওয়ামী লীগের সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে হামলা করেছে, সারা দেশে এনসিপির বিক্ষোভ আজ। ঠিক নিচে সরকারের বিবৃতি, এই ঘৃণ্য কর্মকাণ্ডে অবশ্যই শাস্তি হবে।
তো আমাদের পুরো প্রথম পাতার কিন্তু তৃতীয় অংশ জুড়েই কিন্তু রয়েছে এই গোপালগঞ্জকে ঘিরে। যদি নিচে আমরা আসি তাহলে সেখানে আছে শ্রীলঙ্কার ঐতিহাসিক সিরিজ জয় বাংলাদেশের, সেটাও তারা লাল কালিতে আসলে করেছে। যদি এখন শেষের পাতায় চলে যাই, সেখানে যে খবরগুলো আছে তার মধ্যে ঠিক একইভাবে ওপরে বক্স করা 3টা খবর, তার মধ্যে আসিফ মাহমুদের বরাত দিয়ে ছাপা হয়েছে, জীবন মৃত্যুর মতো পরিস্থিতি না হলে ঘর থেকে বের হবেন না, গোপালগঞ্জে কারফিউ যে দেয়া হয়েছে সেটাকে ঘিরে কথা বলা হয়েছে। নির্বাচন থেকে আমরা দেখতে পাচ্ছি নৌকা আউট, দাঁড়িপাল্লা ইন। এবং মার্কিন ক্যাপিটালে আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন বাংলাদেশের বর্তমান চ্যালেঞ্জ মোকাবেলায় আন্তর্জাতিক সমর্থন জরুরি। তার ঠিক নিচে যে খবরগুলো আছে সেটাতেও লালকালিতে খবর আছে। এবার ইসরায়েলের টার্গেট সিরিয়া, সামরিক সদর দপ্তর, প্রতিরক্ষা মন্ত্রণালয় ও প্রেসিডেন্ট প্রাসাদ লক্ষ্য করে বিমান হামলা, নিহত 1, আহত 20। তার নিজে এজাহার থেকে 5 জনের নাম বাদ দেন সোহাগের বোন। সেটা আসলে ঘটনাটা কালকে কি ঘটেছে, পল্লী বিদ্যুতের চোরাই তারের ব্যবসা নিয়ে দ্বন্দ্বে সোহাগ খুন। ঠিক তার ডান পাশে যে খবরটি আছে সেটা হচ্ছে পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন পুশ ইন করা ভারতীয়দের ফেরত পাঠানো হবে। এবং গতকাল আমরা জানি আবু সাঈদের মৃত্যুবার্ষিকী ছিল, প্রথম মৃত্যুবার্ষিকী, সেটাকে ঘিরেও কিন্তু শিরোনাম আসলে করা হয়েছে। আসিফ নজরুল যেটা বলেছেন, আবু সাঈদ হত্যায় বিশ্বে গ্রহণযোগ্য হবে এমন বিচার করতে চাই, এবং এনবিআরের আন্দোলনে রাজস্ব আদায়ে বড় ক্ষতি। সাপের কামড়ে মৃত্যু, স্বাস্থ্য খাতে এক নীরব সংকট, সেটাকেও তারা করে এনেছেন শিরোনাম। এই ছিল আমার কাছে দৈনিক ইত্তেফাকের প্রথম পাতা এবং শেষ পাতার সকল শিরোনাম। রুনিয়া, আমার হাতে সমকালের একটি সংখ্যা রয়েছে, সেগুলোও দর্শকদের একটু জানিয়ে দিতে চাই। গোপালগঞ্জের সংঘর্ষ, গুলি, নিহত 4, দিনে 144 ধারা, রাতে কারফিউ জারি, কারাগার ও ডিসির বাসভবনে হামলা, সারা দেশে ডিগ্রি পরীক্ষা ও জেলার এইচএসসি স্থগিত, সারা দেশে এনসিপির বিক্ষোভ আজ। আমার সন্তানকে পাবো কোথায়, সহিংসতায় প্রাণ গেল যাদের, 4 জনের প্রাণ গেছে, তাদের ছবি সহ ছাপা হয়েছে। দীপ্ত সাহা, সোহেল রানা, ইমন তালুকদার, রমজান কাজী। চীনের লগ ইঙ্ক ব্যবহারে ওয়াশিংটনের আপত্তি, শুল্ক আলোচনায় শর্তের চাপ। চীন থেকে সামরিক ক্রয় কমাতে হবে, বাড়াতে হবে যুক্তরাষ্ট্র থেকে। উড়োজাহাজ, সয়াবিন তেল, গম ও তরল গ্যাসও কিনতে হবে। বাণিজ্যের সঙ্গে যুদ্ধ করছে জাতীয় নিরাপত্তার বিষয়ও। হত্যার উদ্দেশ্যে হামলা করেছে আওয়ামী লীগ, সংবাদ সম্মেলনে বললেন নাহিদ। আওয়ামী লীগ মুজিববাদী সন্ত্রাসী ফ্যাসিস্ট জঙ্গি বাহিনীতে রূপান্তরিত হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনী ও প্রশাসন আগে থেকে সতর্ক হলে পরিস্থিতি সামাল দিতে পারত। আইন শৃঙ্খলা বাহিনী ও প্রশাসন আগে থেকে সতর্ক হলে পরিস্থিতি সামাল দিতে পারত। 1 বছরেও শুল্কায়নে ক্ষত স্বজনের কান্না থামেনি। ছাত্র জনতার অভ্যুত্থানে নিহত নারী, শিশু। শ্রীলঙ্কার মাটিতে প্রথম সিরিজ জয়। শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় টি20 ম্যাচে 47 বলে 73 রানে অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করেন ওপেনার তানজিদ হাসান তামিম। বুধবার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে সেই বরাতে একটি ছবি ছাপা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, বাংলায় বললেই বিজেপি বলছে বাংলাদেশি। শেষ পাতায় একটু চোখ রাখতে চাই, সেখানে বেশ কিছু শিরোনাম রয়েছে। মূলধারা থেকে এখনো পিছিয়ে, পাহাড়ে কৃষি, চাষযোগ্য জমির বড় অংশ এখনো পতিত, পানি সংকট, অনুন্নত যোগাযোগ, দুর্বল বাজার ব্যবস্থাপনা, সংরক্ষণ সুবিধার অভাব, দুর্বল মোবাইল নেটওয়ার্ক, টোল ও পরিবহন ব্যয় বেশি, সম্ভাবনা, রাসায়নিক ব্যবহার কম, পরিবেশ বান্ধব কৃষি সম্ভব, উচ্চ মূল্যের অর্থকরী ফসল চাষ হচ্ছে, কৃষিভিত্তিক ইকো ট্যুরিজম সম্ভব, ফুড প্রসেসিং সেন্টার স্থাপন, রপ্তানিতে নতুন দিগন্ত। পাহাড়ের কৃষি উন্নয়নে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেওয়া হচ্ছে। পতিত জমি ব্যবহার করে অর্থকরী ফসল সম্প্রসারণে আয় বাড়ানো সহ নানা কার্যক্রম চলমান। ডক্টর এমদাদুল্লাহ মিয়ান কৃষি সচিবের বরাতে এটি লেখা হয়েছে। সাভারে শিক্ষার্থীকে দলবদ্ধ ধর্ষণের পর হত্যা। চকরিয়ায় বাসায় চুরি করতে ঢুকে পুলিশ সদস্যের স্ত্রীকে ধর্ষণ। ডান দিকে ছাপা হয়েছে, পোষা প্রাণীর মনের কথা বলে দেবে এআই। যদি পোষা বিড়ালটি রেগে যায়, কুকুরটি কান্না শুরু করে কিংবা খরগোশ অদ্ভুত আচরণ করতে থাকে, তাহলে আপনি দ্বিধাগ্রস্ত হয়ে
পড়তে পারেন। এনবিআর এর আরো 9 কর্মকর্তা কর্মচারী সাময়িক বরখাস্ত। দুনিয়া, এই ছিল আমার হাতে থাকা সমকালের প্রধান প্রধান শিরোনামগুলো। ধন্যবাদ রাব্বি। আমার হাতে আছে প্রথম আলো। আসলে আজকে যদি আমরা প্রত্যেকটা পত্রিকার পাতাকে দেখি তাহলে একই ধরনের ঘটনা নিয়েই কিন্তু আসলে আলোচনাগুলো হয়েছে। একেবারেই। তো প্রথম আলো ঠিক একইভাবে যেটাকে আসলে শিরোনাম করেছে সচিত্র প্রতিবেদন, গোপালগঞ্জে এনসিপির উপর হামলা, সংঘর্ষ এবং নিহত 4। তারা বলেছেন জুলাই পদযাত্রা কর্মসূচির আগে পরে দফায় দফায় হামলা, আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের পরিস্থিতি থমথমে, কারফিউ জারি। এবং ডান দিকের কলমে যদি খবর আসে সেটা হচ্ছে যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক নীতি নিয়ে আসলে এই খবরটি ছাপা হয়েছে। এখনও চুক্তি করতে না পারার বড় কারণ প্রস্তুতির ঘাটতি। নিচে যদি দেখি সেটা হচ্ছে শ্রীলঙ্কায় বাংলাদেশের সিরিজ জয়, বলা হয়েছে সিরিজ জিতে ফিরছে বাংলাদেশের দল। এবং নিচে বড় করে বক্স করে ছাপা হয়েছে আবু সাইদকে ঘিরে কালকে আসলে রংপুরে যে আয়োজন ছিল। জুলাই শহীদ দিবসে রংপুরে আইন উপদেষ্টা আবু সাইদের হত্যার বিচার এই সরকারের আমলেই হবে। বিতাড়িত ছাত্রলীগ, কমপ্লিট শাটডাউন, জুলাই গণ অভ্যুত্থান 1 বছর, সেটাকে ঘিরে আসলে তারা রিপোর্টটি করেছেন। এবং সেখানে আপনারা দেখতে পারবেন যে হেলমেট পরা, হাতে হকি স্টিক নিয়ে যে ছবিগুলো। অসহনীয় গরমে বাড়ছে মানুষের দৈনন্দিন ব্যয়, জলবায়ু পরিবর্তনের প্রভাব হিসেবে সেটাকেও দেখা হয়েছে। এবং জনপ্রশাসন সংস্কার থেকে যে খবরটি ছাপা হয়েছে, নিয়োগ পদোন্নতিতে রাজনৈতিক পরিচয় জানার বিধান বাতিল হচ্ছে। যদি শেষের পাতায় চলে যাই সেখানে অনেকগুলো খবরের মধ্যে তারা বড় করে যেটাকে আসলে খবর করেছে সেটা হচ্ছে ভোগান্তিতে বিআরটি প্রকল্প, বাসের জন্য অপেক্ষা, বাড়ছে ব্যয় এবং নৌকা থাকবে তবে ব্যবহার হবে না বলেছেন ইসি সচিব। এবং মেয়র প্রার্থী হয়ে মুসলিম বিদ্বেষ এবং বর্ণবাদী প্রচারের শিকার যুক্তরাষ্ট্র থেকে সেই খবরটি আসলে করা হয়েছে। বাড়িটি সত্যজিৎ রায়ের পূর্বপুরুষের নয়, ময়মনসিংহের ডিসি সেই বক্তব্যটা আসলে দিয়েছেন। এই ছিল আমার কাছে প্রথম আলোর প্রথম এবং শেষ পাতার অনেকগুলো শিরোনাম। আমাদের আজকে জাতীয় দৈনিকগুলো একই ধরনের শিরোনামে সেজেছে। সব কিছুর মধ্যে আসলে বাংলাদেশের জয়টা আমাদের জন্য ভেরি পজিটিভ নিউজ। একেবারেই পজিটিভ। প্রথম জয় বলে কথা লঙ্কার মাটিতে।